আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি ফুল ভরা বেগুনের রেসিপি নিয়ে চলে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। এই ফুল ভরা বেগুনের রেসিপিটি বানানোর জন্য প্রথমে কি লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে নিয়েছি 7টা ফ্রেশ তাজা বেগুন নিয়েছি। ওগুলো ধুয়ে মুছে নিয়েছি। তারপরে এভাবে ছুরির সাহায্যে 4 টুকরা করে ফালি করে নিচ্ছি। পরে আরও একটা বেগুন নিয়েছি। টোটাল 5টা বেগুন নিয়েছি। তো সবগুলো বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে এইদিকে একটা বলের মধ্যে নিচ্ছি। 1 চামচ লবণ নিয়েছি, 2 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, তারপরে 1 চামচ জিরা গুঁড়া নিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 2 চামচ লাল কাশ্মীরি মরিচ নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি। তারপরে 2 টেবিল চামচ টক দই দিচ্ছি। টক দইগুলো অবশ্যই লাগবে। তারপরে 1/2 চামচ আদা রসুন বাটা, ওগুলো দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তারপর দিব বাকি জিনিসগুলো দিব। তো সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। এখন দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিছি, আর কাঁচামরিচ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, এগুলো সবগুলো আমি একটু পরিমাণে বেশি করে দিয়েছি। আপনারা চাইলেও কম বেশি করতে পারবেন। তো এই রেসিপিটি টক ঝাল হবে, সেই জন্য একটু ওইভাবে দিতে পারবেন আপনারা। তো সবগুলো মাখানো হয়ে গেছে। এখন বেগুনের মধ্যে ফুলগুলো একদম ভরে নিচ্ছি হাত দিয়ে চেপে। তো যারা এই রেসিপিটি খান নাই তারা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন। এটা হলে কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না। আর যাদের মুখের রুচি চলে গেছে তাদের জন্য তো খুবই ভালো, তারা অনেকগুলো ভাত খেতে পারবেন এই রেসিপি দিয়ে। তো আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। এটা রুটি, পরোটা, ভাতের সাথে খাইতে পারবেন, খুবই সুস্বাদু লাগে। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপরে সবগুলো বেগুন একসাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম রাখতে হবে। তো সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে। এখন আমি ডেকে 10 মিনিটের জন্য বেগুনগুলো রান্না বা ভাজা করে নিব বা ভেজে নিব। মাঝে মধ্যে চেক করে দেখতে হবে কোনো পুড়ে যাচ্ছে কি না। তো আমার এক পাশে সম্পূর্ণ হয়ে গেছে। এখন সবগুলো বেগুন আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এভাবে চারপাশে বেগুনগুলো আমি রান্না করে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ বেগুনগুলো একদম হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।